হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আমি শর্মিলা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। সো গাইস, তোমাদের সামনে আজকে আমি একটা নতুন মজার ভিডিও নিয়ে এসেছি। সো অনেকদিন ধরেই তো আমি ভিডিও দিই, বাট ভিডিওটা বেশ মজার হয় না। রান্নার ভিডিও, সরস্বতী পুজোর ভিডিও বা যেটাই পারে সেটাই দিই। সো আজকে একটা মজার ভিডিও দিতে চলেছি। সো ভিডিওটা দেখার জন্য লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সো প্রথমেই বলি যে আমি দেখো এখানে চেয়ারে বসে রয়েছি, ঠিক আছে? এখন বেলা 11টা বাজে আর আমি স্নান টান করে সো অনেক কিছু কাজ করেছিলাম। বাড়ির কাজ রয়েছে, অনেকগুলো কাজ ছিল, যেমন জামা কাপড় কাচা, বিছানা চাদর কাচা, অনেক কিছু কাজ ছিল, করেছিলাম। দিয়ে খাওয়া দাওয়া করলাম। মা কালকে একাদশী ছিল, ভূমি একাদশী, আর আজকে ছিল দ্বাদশী। সো দ্বাদশী সকালবেলা নিরামিষ ভাতরকে রান্না করেছে, মাই করেছে। সো খেলাম, খেয়ে এখন এখানে বিশ্রাম করছিলাম। তো আমাদের ওপরে দেখো এটা হচ্ছে একটা কুল গাছ, ঠিক আছে? তো কুল গাছের নিচে বসে আছি, একটু ঝামা রয়েছে ওই কারণে। সো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের উঠোন দেখতে পাচ্ছ, আমার একটু হাসার একটু কারণ রয়েছে। দেখো আমার মা ওইখান দিয়ে আবার হুকি মেরে দেখছে, মনে হচ্ছে চোরের মতন দেখছে। দেখো বলছে পিটা দেবে আমারে। তো দেখো যেটা বলছিলাম, তোমাদেরকে ইন্টারেস্টিং একটা কথা বলবো। দেখো এ রয়েছে আমাদের ছাগল, ঠিক আছে? একটা ছাগল, দুটো ছাগল, তিনটে ছাগল রয়েছে এখানে। দুটো ছাগল রয়েছে, একটা পাটা ছাগল, একটা ধাড়ি ছাগল, ঠিক আছে? আর এখানে রয়েছে একটা গামলার উপরে একটি মুরগি রয়েছে। সো মুরগি নিয়ে আমার কোনো কাজ নেই। আর যে মজার কথা সেটা আমি পরে আসছি। তো দেখো এটা হচ্ছে একটা ছাগল, এটা হচ্ছে একটা বুড়ো ছাগল আর কি, যেটা বাচ্চা আছে দুটো, ঠিক আছে? তো বাচ্চাগুলো দেখাচ্ছি। আর এই হয়েছে তার দুটো সন্তান, একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান, ঠিক আছে? তো ছেলেটা মোটামুটি যাই হোক সারাদিনই খুচুর করে, ছেড়ে দিলে রান্নাঘরে যায়, সে একটু দেখেছো তোমরা। কিন্তু এই মেয়েটা সবসময় বাধা থাকে। তো আজকে বেসিক্যালি ছাড়া দিয়েছি। তো মায়ের সাথে এসে গামলাতে ঘুমোচ্ছে। সে শুধু ঘুমোচ্ছে না, ও যে কী করেছে ওর কাণ্ডকীর্তি দেখলে তোমরা হাসবে। দেখো এত আরামে ঘুমোচ্ছে, প্রথমত ঘুমাচ্ছে গামলাতে উঠে, যেখানে খাবার দেওয়া হয় সেখানে। কোনোদিনও যেই থালাতে খাবার দেওয়া হয় সেই থালা কোনোদিন লাথি মারে কেউ মারতে পারে না। কিন্তু এই ছাগল এত দুষ্ট হয়েছে, ছাগলের এই গামলার মধ্যে ঘুমাচ্ছে। দেখো এরপরে করেছে কি, এর মধ্যে দেখা এই গামলার মধ্যে হিসু পর্যন্ত করে দিয়েছে। দেখো ওর গায়ের মধ্যে ময়লা পর্যন্ত রেখে রয়েছে। একে আমি আজকে চরম শিক্ষা দেবো। ওই শিক্ষাটা দেখার জন্য দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছ একটা ভ্যান রয়েছে, আর এই গামলার মধ্যে ঘুমোচ্ছে। একে আমি এমন শিক্ষা দেবো আজকে দেখি ওর তামাশাটা। আমি ফোনটা রাখলাম, আমার আবার এত সুখ পছন্দ হয় না, ঠিক আছে? আমি এই ছাগলটা নিয়েছি, গামলার শুধু তুলে নিয়েছি, ঠিক আছে? আর এই যে সামনে দেখতে পাচ্ছ একটা ভ্যান রয়েছে। হ্যাঁ, এবার তো রোদের মধ্যে থাক, এখন আমি এই ছাগলের কাণ্ডকীর্তি দেখবো, তোমাদেরকেও দেখাবো এর অবস্থা। দেখো এই চগরবগর করছে যে আমি এত রোদের মধ্যে কি করে চলে আসলাম, আমি এবার কি করব? এত রোদ রয়েছে, এখান থেকে নিয়ে এসছি, এখানে ছামা ছিল, এখানে রোদের মধ্যে নিয়ে এসছি। আমি এখন তামাশা দেখবো যে কি করতে পারে। এই বাবা, আমি কাকে নিয়ে এসছি এখানে? ও তো কিছুই করছে না, বসে রয়েছে, ওর কিছু করছে না। দাঁড়া, আমার নাম শর্মিলা না। তো দেখো প্রথমত আমি দেখালাম যে ছাগলটা এখানে রয়েছে। আমি এখন চলিটা শুধু দেখবো। বলছে কি হয়েছে, এদিকে এসো। দাঁড়া সালো কি তুলব বলিব পাগল নেই এইবার বোকা মাইয়া, এবার গরি ট্যাংটু ভাঙুক। ডাক আয় আয় করো, আয় নামা। ছাগলকে শিক্ষা দিতে গেছে, আমারই শিক্ষা হয়ে গেছে। ও তো বেশ চালের উপরে হেঁটে বেড়াচ্ছিল, আর আমি এখানে বোকা হয়ে গেছে যে ওরে উঠেছি, এবার নামাবো কি করে, পড়ে যাবে না তো? যাই হোক, ছাগলের চক্করে ওর পেছনে মজা করার পেছনে এই ফুল গাছটা নামিয়েছি। এই গাছটা অনেকদিন জল দেওয়া হয় না, দেখো শুকিয়ে রয়েছে। সো গাছটাতে একটু জল দিই। তো রোদ, এরপরে যদি গাছে একটু জলও না দিই তাহলে কি করে হয়? অবশ্য দেওয়া হতো না যদি গাছটা নিচে নামাতাম। তো গাছটা নিচে নামিয়েছি, অনেকটা জলও খেতে পেয়েছে। সো গাইস, আজকে আমি এই ছাগলকে নিয়ে অনেক মজা করলাম। তো আমি এখন ছাগলকে জিজ্ঞেস করবো যে আমার থেকে কি ছাগলটা ভয় পেয়েছে কিনা। আয় বল, তোর কিরকম লাগলো?
এত কাশ না কা একটু কাটাকা পেকে গেছে তোর এটা কথা বলতে পারে না, ওটা ছোট্ট বাচ্চা কুলে রাতে খাচ্ছে। সো যাই হোক গাইস, আজকের ভিডিওটা দেখে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলেও বলো যে ভালো করতে পারিনি ভিডিওটা। তো সেই অনুযায়ী আমি ভালো ভিডিও করার চেষ্টা করবো, কারণ তোমরা যদি না বলো তাহলে আমি শোধরাবো কী করে নিজেকে নিজে। সো অবশ্যই তোমাদের কমেন্ট করাটা আমার ইম্পর্টেন্ট, তোমাদের কমেন্ট পাওয়াটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আজকের জন্য ভিডিওটা আমি এখানে স্টপ করলাম। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই, সি ইউ গাইজ।